তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিট ওপিট। তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির আরএসএস দল থেকে। বাম কংগ্রেস সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র। দলীয় পতাকার রং ভুলে তৃণমূল ও বিজেপিকে হারাতে কংগ্রেস প্রার্থীর হাতে হাত রেখে ভোটের লড়াইয়ে নামা শপথ নিলেন রাজ্য ও জেলার বাম নেতারা। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সোমবার হরিশ্চন্দ্রপুরে রাজ্য ও জেলার বাম নেতৃত্বদের নিয়ে এক সভা করেন। এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র, রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আর জাউল হক এবং প্রণব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লক সভাপতি বিমান বিহারী বসাক ও আব্দুল কাসেম, রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। প্রার্থী মোস্তাক আলম বলেন, বিজেপি ও তৃণমূল নামক দুই শত্রুকে পরাস্ত করতে আজকের এই শপথ বাক্য। আপনাদের আমাদের মধ্যে যা গ্লানি ছিল তা সব মুছে গেল এই সভায়। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় সুনিশ্চিত। অপরদিকে জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বাম কংগ্রেস সর্বাত্মকভাবে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। রাজ্যের 42টা আসনে তৃণমূল ও বিজেপিকে হারাতে আমরা ঐক্যবদ্ধ। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। কোনো গ্লানির বিষয় নেই। প্রথমেই বলে রাখি, এই যে লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনে বামফ্রন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলকে তাদেরকে পরাস্ত করার লক্ষ্যে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে। এ রাজ্যের 42টা আসনেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারাবার জন্য আমরা ঐক্যবদ্ধ, কোনো গ্লানির বিষয় না। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা একসাথে এই লজে আমরা মিটিং করলাম, এই হলঘরে। সেই হলঘরের মিটিং উপচে পড়েছে ভিড়ে, ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কর্মীদের উৎসাহ প্রচণ্ড আছে। এই হরিশ্চন্দ্রপুর ব্লক থেকে, হরিশ্চন্দ্রপুর বিধানসভা ক্ষেত্র থেকে বিরাট পরিমাণের ব্যবধানে এগিয়ে থাকবেন আমাদের বামফ্রন্ট সমর্থিত এবং জাতীয় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সাহেব। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আজকে সভা করলাম। গত 29 তারিখে মেয়ের ভবনে মালদা জেলা সিপিআইএম পার্টি অফিসে জেলা কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের কালীসদন রায় এবং আমিও ছিলাম প্রার্থী হিসাবে। অম্বরবাবু ছিলেন এবং শরিক দলের সবাই, জেলা নেতারা সবাই ছিলেন। দীর্ঘ আলোচনা সাপেক্ষে এই নির্বাচনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, ভারতবর্ষের সংবিধান আজকে বিপন্ন, বিচার বিভাগ বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, তাই এটার আলাদা মাত্রা। সমস্ত কিছু ওভারকাম করে আমরা সেদিন আলোচনা করার পর রাত্রি 11টা পর্যন্ত বসে প্ল্যানিং করে প্রত্যেকটা থানাতে যৌথ মিটিংয়ের আমাদের ডেট করা হয়েছিল। সেটাই তারই একটা দিন এখানে করা হয়েছিল 1 তারিখে। এবং আমার যেহেতু এটা লোকাল জায়গা, বাড়ি, আমি বলেছিলাম আমি ওই মিটিংয়ে থাকব। এখানে আমরা পঞ্চায়েত দখল করেছি। মহা অশুভ শক্তি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের জয় হয়েছে বামফ্রন্ট এবং আমরা মিলে। অতএব আমার কোনো সন্দেহ নেই, আমাদের এই নির্বাচনে জয় আমাদের সুনিশ্চিত। সত্যের জয় হবে, অহংকারের পতন হবে। বিজেপির যারা লকডাউনে মানুষকে একেবারে পিছিয়ে দিয়েছিল, তাই কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে যে জোট হয়েছে এটা ঐক্যবদ্ধভাবে লড়াই হবে, গ্রাসরুট পর্যন্ত হবে। বিগত দিনে আমরা 21 সালে করেছি, হেরে গেছিলাম, কিন্তু এখন নতুনভাবে মানুষের মধ্যে একটা রেসপন্স এসছে। এই নির্বাচন রাজ্যের নয়, পঞ্চায়েতের নয়, দিল্লি নির্বাচন। 9 মাস ধরে রাহুল গান্ধী সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী জোট নিয়ে যে ইন্ডিয়া জোর দিয়ে লড়াই করছেন, এই জোট সাকসেসফুল হবে। তাই সবাই ঐক্যবদ্ধ হচ্ছে যে না, আমাদের এই জয় সুনিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। অত কোনো সন্দেহ নয়। ধন্যবাদ।